বন্ধুরা, তোমরা এসে গেছো? তাহলে আজকের গল্পটা শুনেই যাও। আজকের গল্প। একদিন এক নবাব বাহাদুরের মাথায় আজব খেয়াল চাপল। তিনি পৃথিবী পরিমাপ করে দেখবেন। পৃথিবীর আয়তন কত, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ কত, তা জানার জন্য তিনি একেবারে অস্থির হয়ে উঠলেন। সেই সঙ্গে নক্ষত্র সংখ্যাও জানতে চান। আর এইসব জানা একেবারেই অসম্ভব। তবুও নবাবের খেয়াল মেটানো চাই। অনেক ভেবেচিন্তে নবাব দেশের সব রাজা মহারাজাকে খবর পাঠালেন, যাতে তারা রাজ্যের মহাপণ্ডিতদের নবাবের দরবারে পাঠান। পৃথিবীর আয়তন ও নক্ষত্র সংখ্যা কত তা গণনা করে বলে দিতে হবে। মহারাজ কৃষ্ণচন্দ্র তো চিন্তায় অস্থির। কি করবেন না করবেন ভেবে কুলকিনারা পেলেন না। তিনি অবশেষে গোপালের দ্বারস্থ হলেন। গোপালকে বললেন, গোপাল, আমি খুব বিপদে পড়েছি। কিভাবে মুক্ত হব তার উপায় একটা বের করতে হবে। গোপাল তখন মহারাজকে বললে, মহারাজ, কি বিপদ আপনি আমাকে বলুন। আমি যেভাবে হোক মহারাজকে বিপদ থেকে মুক্ত করব। মহারাজ নবাবের আজব খেয়ালের কথা সব গোপালকে খুলে বললেন। গোপাল সঙ্গে সঙ্গে মহারাজকে বললে, এ তো সামান্য কাজ মহারাজ, আপনি নিশ্চিন্তে থাকুন। বলো কি গোপাল, এই দুরূহ কাজকে সামান্য কাজ বলছো? হ্যাঁ মহারাজ, তবে নবাবের কাছে 6 মাসের সময় চাইবেন। পৃথিবীর আয়তন জানা তো মামুলি কাজ নয়, আর অর্থের প্রয়োজন। ঠিক আছে গোপাল, আমি নবাবের কাছে সময় চেয়ে নেব, সেই সঙ্গে অর্থ। নবাব 6 মাস সময় দিলেন, সেই সঙ্গে 500 টাকাও পাঠালেন। দেখতে দেখতে 6 মাস অতিক্রান্ত হলো। নবাব খবর পাঠালেন রাজা কৃষ্ণচন্দ্রের কাছে। মহারাজ কৃষ্ণচন্দ্র নবাবের কথা গোপালকে জানালেন। গোপাল তখন বললে, মহারাজ, কাজ প্রায় শেষ, আরও কমপক্ষে 500 টাকার প্রয়োজন। মহারাজ খবর পাঠালেন নবাবের দরবারে। আবার টাকা এলো। 500 নয়, এবারে 1000 টাকা আসলো। এরপর আরও 1 মাস গড়িয়ে গেল। এদিকে নবাব রীতিমতো অস্থির। তিনি কিছুই বুঝতে পারছেন না। রাজা কৃষ্ণচন্দ্রের কাছে তার অস্থিরতার খবর পাঠালেন। মহারাজ গোপালকে নবাবের অস্থির হওয়ার কথা জানালেন। গোপাল বললে, মহারাজ, আমি প্রস্তুত, কালই নবাবের দরবারে যাব। নবাবের দরবারে মহাপণ্ডিত আসবেন শুনে নবাব খুব খুশি। দরবারে বসলেন পারিষদদের নিয়ে। প্রায় 500 গরুর গাড়ি, সনের দড়ি ও বাঁশে বোঝাই, সঙ্গে 5টি ভেড়া। গোপালকে সেই অবস্থায় দেখে নবাব বিস্ময়ে জিজ্ঞেস করলেন, আপনার গণনা কি শেষ হইয়া গেছে? হ্যাঁ নবাব বাহাদুর, বিশাল পৃথিবী মাপা তো সহজ কাজ নয়, তাই সময় লাগলো। আচ্ছা পণ্ডিতজি, পৃথিবীর দৈর্ঘ্য প্রস্থ কত আছে? নবাবজাদা,
হিসাবটা মনে রাখা সহজ কাজ নয়, তাই আমি হিসাবটা লিখে রেখেছিলাম। এমনই মন্দ কপাল, সেই হিসেবের খাতাটি পথে হারিয়ে ফেলেছি। অনেক হদিশ করলাম, পেলাম না। আপনি যাতে আমার কথায় বিশ্বাস করেন, তাই মাপের দড়ি ও বাঁশগুলো আনলাম। আপনি মেপে নিন, সঠিক হিসেব বেরিয়ে যাবে। নবাব রীতিমতো অবাক। তিনি তবুও গোপালকে জিজ্ঞেস করলেন, আচ্ছা পণ্ডিতজি, আর আকাশের নক্ষত্রের সংখ্যা কত হবে? খোদা বন্ধ, এটি আমার পরীক্ষিত সঠিক হিসাব। নিজেও পরীক্ষা করে মিলিয়ে নিতে পারেন। এই 5টি ভেড়ার শরীরে যতগুলো লোম আছে, আকাশে ততগুলো নক্ষত্র আছে। একটিও কম বা বেশি হবে না। নবাব তো একেবারে বেকায়দায় পড়লেন। তিনি বললেন, পণ্ডিতজি, এ কি বলছেন? এ তো অসম্ভব কাজ। অসম্ভবের কি আছে নবাব বাহাদুর? আপনি আমার সত্য মিথ্যার প্রমাণ করে নিন। এরপর গাড়ি থেকে বাঁশ, দড়ি সমস্ত নামানো হলো। ভেড়াগুলোকে নবাবের সামনে হাজির করা হলো। গোপাল হাত জোর করে বললে, হুজুর, আপনি সব কিছু গুনে নিন, মেপে নিন, আমাকে রেহাই দিন। 6 মাস শরীরে খুব ধকল গেছে, আমি পরিশ্রান্ত, বিশ্রাম নিতে হবে। নবাব বাহাদুর তো একেবারে মহা ফাপড়ে পড়লেন। অসম্ভব, অবাস্তব, এই কাজ করা নবাবের পক্ষে সম্ভব নয়, এমনকি অন্য কারো পক্ষেও অসম্ভব। নবাব বাধ্য হয়ে বললেন, পণ্ডিতজি, আপনি যেভাবে আসিয়াছিলেন, গাড়ি বোঝাই বাঁশ, দড়ি ও 5টি ভেড়া নিয়ে, সেসব নিয়ে আপনি আপনার রাজ্যে ফিরে যান। গোপালকে 500 টাকা দিলেন। গোপাল তো একেবারে আহ্লাদে আটখানা। হাসতে হাসতে এসে পথে নামলেন। গোপাল মহারাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় এসে সবিস্তারে সমস্ত কিছু বর্ণনা করতে লাগলেন। মহারাজ খুশি হয়ে গোপালের বুদ্ধির প্রশংসা করলেন ও গোপালকে অনেক পুরস্কৃত করলেন। শুনলে তো তাহলে গোপাল ভাঁড়ের গল্প? কেমন লাগলো একখান কমেন্ট করে আমায় জানিও কিন্তু। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর এরম ভিডিও দেখার জন্য